গ্রাম বাংলার সাথে এইভাবেই বোধহয় আজকালকার জেনারেশনের পরিচয় হবে। হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। এই যে ভিডিওটা আমি আজকে পাবলিশ করছি, এই ভিডিওটা বহু পুরনো। এখানে আমি মাকে নিয়ে এসেছিলাম 23 জানুয়ারি 2023, মানে 2023 সালে 23শে জানুয়ারি, শীতকাল আর তার মধ্যে ছুটির দিন। তো যাই হোক, মাকে নিয়ে এসেছিলাম। এসে তো চক্ষু চড়ক গাছ, প্রচণ্ড ভিড়, মানে সে বলার মতন নয়। আমি নিকো পার্কের যেদিকে তাকাচ্ছি সেদিকে লোকে লোকারণ্য। কিন্তু তবুও আজকে আমি এই দিনটা এসেছিলাম মায়ের সাথে একটু স্পেশালি কাটাবো বলে। যদিও এর আগে মা আমরা সবাই বহুবার ইকো পার্কে এসেছি। দেখি বোটিং কোথা থেকে হচ্ছে, তাহলে একবার বোটিং ট্রাই করা যেতে পারে। সোলার ডোম নামে একটা সেন্টার আছে ইকো পার্কের ভিতরে। এখন আমি এসেছি সেখানেই, আর দেখছি এখানে সূর্যরশ্মিকে নিয়ে নানান কথা লেখা রয়েছে। গ্লোবাল ওয়ার্মিং কেন হয়, কিভাবে আমরা আটকাতে পারি। এখানেও মানুষের ভিড়ের শেষ নেই। তো বিভিন্ন জায়গায় আমি দেখছি আর পড়ছি, এই যেখানে যেরকম ফিউচারিস্টিক গ্যাজেটস কিভাবে সূর্যরশ্মির দ্বারা কাজ করবে সেই সব এখানে বলা আছে। তো যাই হোক, এবার আমি বেরোই। সোলার ডোম বলে কিছু একটা আছে এখানে ইকো পার্কের ভেতরে, তো সেখানেই এসছিলাম। আমি একাই এসছি কারণ মা তো বসে পড়েছে, মায়ের পায়ে ব্যথা করছে, মা আর আসেনি এদিকে। তো দেখছি বাবা, এত বড় পার্কটা, যতবারই আসি বাট কোনোবারই পুরো কভার করতে পারি না। সোলার ডোম দেখে আমি এগিয়ে যাচ্ছি মায়ের দিকে, মা যেখানে বসে আছে। তো এই এগিয়ে যাওয়ার পথেই বাহাতে দেখলাম ধামসা ট্রাইবাল কিচেন। এই রেস্টুরেন্টটা কলকাতায় খুবই ফেমাস। এখানে খুবই ভালো স্বাদের খাবার দাবার পাওয়া যায়। এখন এসেছি এক গ্রাম বাংলার পরিবেশ দেখতে। তো মায়ের কাছে গিয়ে আমি যখন বসেছিলাম, মা তারপরে কিছুক্ষণ বাদে বলল, এসেছি যখন চল একটু চারপাশটা দেখি। সেই এদিকটায় আবার আস্তে আস্তে দেখি এক গ্রাম বাংলার পরিবেশ দেখার জন্য টিকিট বিক্রি হচ্ছে। তো মা আর আমি টিকিট কিনে ভেতরে ঢুকলাম। তো দেখি কি সুন্দর গ্রাম বাংলার পরিবেশের আদলে একটা পার্ক এখানে তৈরি করা হয়েছে। ছোট ছোট ঘর, চালের ছাউনি দেওয়া, তারপরে চাষি চাষ করছে, বাড়ির বউরা মহিলারা কাজ করছে, সবজি তুলছে, সবজি চাষ হয়েছে, এদিকে ওদিকে অরিজিনাল লঙ্কা গাছ ইত্যাদি সব রয়েছে। তারপরে পুকুর দেখা যাচ্ছে, ঘুঁটে দিচ্ছে মহিলারা, সেই সব দেখানো হয়েছে। রথতলা করে রাখা হয়েছে, সেখানে রথ রাখা। এইরকমই ঘুরতে ঘুরতে দেখছি আর বেশ ভালো লাগছে। খুবই মনোরম পরিবেশ, একদম গ্রাম বাংলার পরিবেশটাকে তুলে ধরেছে। তাই না, এত স্পেস ছিল। এখন যাই না এগুলো আগে ছিল কি না বা কবে করেছে, বুঝলে। কি দেখো, পাঠশালা, গুরুমশাই দোকান করে। বেশ অনেকটা বড় এরিয়া জুড়ে করেছে, সেটাই তো দেখছি। বাবা, বেশ ভালো, ভালোই করেছে। মানে এগুলো দেখে আর কি টাইম কাটবে, সেটাই। চণ্ডী মণ্ডপ এইটা, ওই যে মায়ের কাঠামো রয়েছে। চলো, অনেকটা জোরে গ্রাম বাংলা, বাট আদলে তৈরি করেছে, কিন্তু খুব সুন্দর সুন্দর করেছে। কিন্তু ঘরগুলো ভালোই করেছে, দরজা টরজা দেওয়া, মানে লোক থাকতে পারবে চাইলে। সেই রাতে নাকি কে জানে রাতে দেয়, কে থাকবে এখানে। মা বলছে রাতের বেলা নাকি এখানে কেউ কেউ থাকে। এই যে পটলদার চায়ের দোকান, চা ঠান্ডা বলছে, চা ঠান্ডা। সোনাঝুরি গাছ রয়েছে, বেশ সুন্দর, মানে একদম গ্রাম বাংলাই লাগছে, গ্রাম বাংলাই লাগছে। হ্যাঁ, এখন সন্ধ্যা হয়ে গেছে বলে, তা নাহলে আর একটু বেটার আলো পেতাম আর কি। এখন অনেকটা সন্ধ্যা, তো ওরা এখানে লাইট অলরেডি জ্বালিয়ে দিয়েছে। ভালো লাগছে। ওমা দেখো, আবার
ওই যে খেজুর রস, হ্যাঁ, কাঠখোলা বাজার। এইটা মোস্ট প্রবাবলি শিম গাছ, আমি জানি না ঠিক বলছি কিনা। ও এই তো শিম। এই যে শিম হয়ে আছে দেখো। আগেকার দিনের বাড়িতে যেরকম দালান হতো, উঠোন দালান, সেই রকম এখানে কি সুন্দর উঠোন দালান করা আছে। ঠাকুরের ঘরের জন্য মন্দির। বাড়ির সামনেটায় কি সুন্দর করে এরকম দেওয়ালে আলপনা দেওয়া আছে, হ্যারিকেন জ্বলছে। এখন যেহেতু সন্ধ্যেবেলা হয়েছে তাই হ্যারিকেন জ্বালিয়ে দেওয়া হয়েছে। কি ভালো লেগেছে? হ্যাঁ, খুব ভালো লেগেছে। বেশ ধান ক্ষেত, শিম গাছ, লঙ্কা গাছ, আরো অনেক কিছু, কপি গাছ সব দেখলাম, সোনাঝুরি গাছ। অনেক রকম দেখে গ্রাম বাংলার সাথে এইভাবেই বোধহয় আজকালকার জেনারেশনের পরিচয় হবে, কারণ আজকাল তো আর অরিজিনালি যে গ্রাম বাংলা সেটা দেখার কোনো সুযোগ নেই। কোন দিকটা? না না না, এই দিকটায় যাবো এবার। এখান থেকে বেরোই, এখান থেকে বেরিয়ে তারপর পাশেই রয়েছে ওটা একটা সোলার ডোম টাইপের করা। দেখো কি সুন্দর লাগছে এখন সন্ধ্যেবেলা। এটাই তো তুমি দেখে বলছিলে যে ওটা কি, ওটা কি, ওখানে যাব। এটাই তো বলছি সোলার। হ্যাঁ, সোলার ডোম টাইপের। ভেতরটা দেখো, ওই সব লেখা রয়েছে, মানে গ্লোবাল ওয়ার্মিং কি, সেই গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কি কি হচ্ছে এইসব। মাকে আবার নিয়ে এলাম এখানে, আমি তো আগেও একবার দেখে গেলাম, তো মাকে আর একবার নিয়ে এসেছি। সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হচ্ছে। ফাউন্টেনের কালারটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের মতন করে করা হচ্ছে। ক্যামেরায় অতটা হয়তো বুঝতে পারছো। টাইম হয়ে গেছে এখন 6টা, আর আমরা বেরিয়ে যাব এবার। তাই আজকের এই ইকো পার্ক স্পেশাল সানডে আউটিং এর ব্লগটাকে এখানেই এন্ড করছি। জানি খুব আওয়াজ হচ্ছে, অন্য কোনো দিন নতুন কোনো ব্লগের সাথে আবার দেখা হবে। আপাতত জন্য টাটা।